আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ রিস। আজকে আমরা বানাবো বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়েই মজাদার একটি পিৎজা। দেরি না করে চলুন দেখে নিই। প্রথমেই নিচ্ছি এরকম একটি কাপের 2 কাপ ময়দা। আপনারা যারা ইস্টের গন্ধ সহ্য করতে পারেন না তারা বেকিং পাউডার দিয়ে চেষ্টা করতে পারেন। আমি এখানে ফোস্টার ক্লার্কের বেকিং পাউডার 1 চা চামচ দিচ্ছি। তার সাথে দিচ্ছি 1 চা চামচ চিনি স্বাদ বাড়ানোর জন্য, 1 চিমটি লবণ, আর খামিরটি যেন সফট হয় তার জন্য 2 টেবিল চামচ তেল। এবার সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব, যাতে এরকম একটি দলা পাকায়, আবার চাপ দিলে ভেঙে যায়। মিশ্রণটি মাখা হয়ে গেলে হালকা হালকা করে পানি দিতে থাকবো। একেবারে দিলে খামিরটি বেশি নরম হয়ে যাবে, তাই যতটুকু দরকার ততটুকুই দেব। খামিরটিকে আমরা ভালোভাবে মথে নেব। দেখুন আমার আঙ্গুলে একটুও লাগছে না, মানে পারফেক্ট খামির তৈরি। এবার এই খামিরটিকে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। এই ফাঁকে আমরা তৈরি করে নিই পিৎজার পুর। পিৎজার পুর তৈরি করতে প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেন, সাথে 1 কাপ পেঁয়াজ, আধা চা চামচ রসুন, 2টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ সয়া সস, 1 প্যাকেট ম্যাজিক মশলা। আপনারা চাইলে ঘরে থাকা গরম মশলাও ব্যবহার করতে পারেন। হাফ টেবিল চামচ গুঁড়া মরিচ, হালকা হলুদ, স্বাদ মতো লবণ। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাতে মেখে নিতে পারেন। এবার একটি প্যানে 2 টেবিল চামচ তেল গরম করব। তেল গরম হয়ে এলে পুরগুলা দিয়ে হালকা ফ্রাই করে নেব। পুরগুলো হালকা ফ্রাই হয়ে এলে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। একটু পরপর নেড়ে দিব। দেখুন আমার পুরটি কি সুন্দর রেডি হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার পিৎজা বেস তৈরি করতে আমি খামিরটিকে 2 ভাগে ভাগ করে নিলাম। এখানে আমার 2টি পিৎজা হবে। খামিরগুলোর মধ্যে একটি নিয়ে ভালোভাবে মথে নিয়ে গোল করে বেলে নেব। কে কে আমার মতো চপিং বোর্ডের রুটি বেলেন কমেন্ট করে জানাবেন। রুটি বেলা হয়ে গেলে আমি একদম সমোসার মতো করে চারপাশটা একটু পেঁচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাদও দিতে পারেন। এভাবেই দ্বিতীয়টিও তৈরি করে নেব। এবার পিৎজা বেকিং এর জন্য একটি ননস্টিক প্যানে একদম লো ফ্লেমে পিৎজা বেসটি দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এক পাশ হয়ে এলে উল্টে দিয়ে আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এভাবে বেসটি রেডি করতে আমার 15 মিনিট সময় লেগেছে। এবার পিৎজা সাজানোর জন্য আমি একটি পাত্রে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি, যাতে বেসটি লেগে না যায়। পাত্রে বেসটি দিয়ে হালকা করে সস স্প্রেড করে দিলাম। তারপর পুর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিলাম। সবশেষে মজারেলা চিজ গ্রেট করে দিলাম। আপনারা চাইলে ক্যাপসিকাম গাজর দিয়েও সাজিয়ে নিতে পারেন। আমার কাছে ছিল না তাই দিইনি। এবার একটি প্যানে পানি নিয়ে একটি স্ট্রেনার বসিয়ে তার উপরে পাত্রটি রাখলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর দেখুন কি দারুণ সুন্দর পিৎজা তৈরি হয়ে গিয়েছে। এবার 4 ভাগ করে একটি প্লেটে নিয়ে নিলাম।
আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটুকু সফট হয়েছে। দেখুন, টান দিলেই ছিঁড়ে যাচ্ছে। এরকম আরও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভিডিও দেখে কে কে ট্রাই করেছেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।